গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো বৃহস্পতিবার। মিঠির আজও পরীক্ষা আছে, ওর বাবা যাবে ওকে দিতে, আমিও সাথে যাব, কিন্তু না বাইরে বৃষ্টি পড়ছে। একটাই কারণ, যদি পাটা ভিজে যায়, সেজন্য বাবা বললো না না রিস্ক নিতে হবে না, আবার রিক্সা স্ট্যান্ড অবধি যাবে, তার থেকে বরঞ্চ আমি দিয়ে আসি, চলো। কোনো রকম একটু ছাতা নিয়ে যাবে। বাড়ি চলে এসে তারপরে দুজনে মিলে একটু চা খাবো। অনেক দিন পর আবার তোমরা একসাথে দেখতে পাবে চা খেতে। আজকে ও তাড়াতাড়ি উঠে পড়েছে, তা চলো একটু চা খেয়ে নিই। একটু গুড মর্নিং করো। গুড মর্নিং। মিঠিকে আজকে এটা টিফিন দিচ্ছি, তারপরে যদি মিঠি কিছু বলেছে তাহলে সরে যাও, তোমাকে যদি না দেখাতে হয়। এনে ধর। এর থেকে ভালো টিফিন হ্যাঁ দেখলে এই টিফিনও তুই খাস না। ধর। ওর জন্য নিয়ে আসো, একটু মুড়ি জলে ভিজিয়ে দিয়ে দাও। ওটাও ভালো। তো তাই দাও, তরকারি দিয়ে মুড়ি মেখে দিয়ে দাও, পেঁয়াজ কুচি দিয়ে। ক্লিপটা কোথায় গেল? ওই তো ক্লিপ। ওইবার থেকে যত না রাজ্যের ঢং। এটা নিয়ে আসলে আমি আর তুমি খেয়ে নেবো। ওর জন্য তরকারি দিয়ে মুড়ি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু জল দিয়ে মেখে ওকে দিয়ে দেবো। দরকারটা কি আছে, ছাতুগুলো খাই দেবো। ও ছাতু শরবত এমনি চুপচাপ খেয়ে নেয়, কষ্ট করতে হয় না। আজ রান্নায় কি হচ্ছে? লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে, এই যে মাথাটা ভেজে রেখেছি, এই দেখো, এটা মাছের মাথা ছিল, ইলিশ মাছের। আর কি করেছি দেখাচ্ছি দাঁড়াও। এদিকে ভাত হচ্ছে, এই যে এটা মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটা নর্মাল ঝোল করেছি, আর এদিকে এটা করছি। আজকের মেনুতে এই। মিঠির কিছুক্ষণ আগে মিস এসেছিলো, মিস চলে গেছে। তা অনেক দিন পর মিঠির মিস এলো। পরীক্ষার সময় ওনাকে আমি আর ডাকি না, উনি এসে কি করবে, শুধু তো পড়াতেই হবে। শুধু বসে বসে ওনার সামনে পড়ে, মনে হয় যেন কতই না পড়ছে। মিসকে আমি অনেক দিন পরে ডেকেছি এই কারণেই, আমার না পরীক্ষার সময় মনে হয় নিজে পড়াই, যাতে পড়ে আমি বারবার করে ধরি, এই কারণেই। আর মিস এলে কি হয়, মিস এলে উনি বসে থাকেন, এসে করবে না বাকি, ওনার তো পড়ানো হয়েই গেছে, সেজন্য আমি আর ডাকি না। অনেকে আবার মিসের কাছে ভালো পড়ে, কিন্তু আমার না, যেহেতু ওকে ছোটোবেলা থেকে আমি পড়িয়েছি, মনে হয় যেন আমি যদি একটু পড়িয়ে দিই তাহলে যদি একটু কোনো ভালো করে হয়, সেজন্য আমার এই অভ্যাসটা আজও রয়ে গেছে। তা যাই হোক, ওই অভ্যাসটা আমাকে ছাড়তেও হবে। নিজে নিজে পড়লে না খুব ফাঁকি দেয় মিঠি, দেখেছি। তা যাই হোক, তোমাদের বাচ্চারা এরকম করে নাকি অবশ্যই কমেন্ট করো তো। পড়িয়ে উঠে ঘরে অনেক কটা কাজকর্ম বাকি ছিল, দেখলাম গাছগুলোর কাছে এসে গাছগুলো একদম শুকিয়ে গেছে। বাইরে বৃষ্টি হচ্ছে, আর ওদেরকে বাইরে রাখিনি, এখন আবার ঘরে ঢুকিয়ে নিয়েছি। বারান্দাতেও বৃষ্টির ছাড়টা ঢোকে, মানে ভালো লাগে, কিন্তু তবুও না টবগুলো নষ্ট হয় বা গাছগুলো দেখি কেমন হয়ে যায়। সেজন্য বেশ কিছুদিন হলো দেখলাম মাটিটা একদম খটখট করছে, তাই ভাবলাম গাছগুলো একটু পরিষ্কারও করে নিই, আর গাছগুলোর মধ্যে একটু জলও দিয়ে দিই। তাই যাই হোক, এখন শুধু একটাই কাজ আছে, বড় কাজ, সেটা হলো ভাত বসানো। রাতে তো আমরা ভাত খাই, সেজন্য ভাতটা এখন একটু বসিয়ে দেবো। এই কাজটা করেই চলে যাব। মিঠি এখন টিভি দেখছে, বললাম তুই একটুখানি ব্রেক নিয়ে নে, তারপরে আবার পড়তে বসবি। আমার এই গাছটা তোমাদের সাথে শেয়ার করছি, খুব আনন্দ হচ্ছে। আমি যখন লাগিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এর কয়েকটা গাছ তো আমি মাটিতে লাগিয়েছি, তা সেগুলোও গ্রোথ হয়েছে ভালো, কিন্তু জলের মধ্যে যে এত সুন্দর গ্রোথ হবে আমি বুঝতেও পারিনি, এর জন্য জায়গা ছিল না। তাই আমি একটা আমার ঘরে পড়ে থাকা মানে সেই জলের বোতলগুলো, সেই 10 টাকার জলের যে বোতলগুলো থাকে সেগুলোই পড়েছিল, সেটা দিয়ে মানে বসিয়ে দিয়েছিলাম। কিন্তু যে এত সুন্দর গ্রোথ হবে, দেখো কি সুন্দর হয়েছে, বেশ কিছুদিনের মধ্যেই হয়ে গেল, মানে 1 মাস মতন হয়েছে হয়তো, তার মধ্যেই হয়ে গেল। দেখো এত সুন্দর, মানে চারা গাছগুলো বেরিয়ে গেছে, বেশ ভালো লাগছে। তাই আনন্দ হচ্ছে খুব মনটা, যে এত সুন্দর হয়ে গেছে। এই দেখো ছোট ছোট আরও বেরিয়েছে চারা, আশা করি দেখতে পাচ্ছ, ছোট্ট ছোট্ট চারা বেরিয়েছে। আর এই চারাগুলো তো হয়ে আবার বড়ও হয়ে গেল। এই চারাগুলো কিন্তু ছিল না জলের মধ্যে, এগুলো যে ইনডোর প্ল্যান্ট জলের মধ্যে হয় সেটা আমার জানা ছিল না, বেশ ভালো লাগলো। তাই তোমাদের সামনে আবার চলে এলাম। তা মিঠিকে পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে ঘরে টুকটাকি কাজ করলাম, ঘরদোর গোছানো। আর যখনই আমি ভিডিও শুরু করি চারিদিক থেকে আওয়াজ পাবে, এখন আমি শুনতে পাচ্ছি বাসনের আওয়াজ, কি বলবো। যাই হোক, চারিদিকে তো মানুষ কাজকর্ম করবেই, আর এত গায়ে গায়ে সব ফ্ল্যাট, কি বলবো। তা যাই হোক, এই হলো কথা। মিঠিকে পড়তে বসানো, মানে বাচ্চাকে পড়তে বসানো আমার মনে হয় একটা বিশাল বড় কাজ জীবনের, মানে কি বলবো, আর ভালো লাগে না। পরীক্ষা শুরু হয়েছে, এখন টানা চলবে, ছুটি পড়লেই আমার মনে হয় কেন ছুটি পড়ে, মানে একদিন যদি গ্যাপ থাকে তাহলে তো সেই কি, মানে কীভাবে কাটে দিনগুলো কি বলবো তোমাদের। আর এত কথা বাচ্চাদের আজকাল,
আমার মেয়ের তো বিশেষ করে, তোমরা জানিও তোমাদের বাচ্চারা এত কথা বলে কি না। আগে তো মারধর দিয়ে একটা বকলেই, আগে চোখের ইশারা করলেই বুঝে যেত মা পড়তে বসতে বলছে। এখন তো চোখের ইশারা কেন, মারধর দিলেও বুঝতে পারে না যে পড়তে বসতে হবে। তাই যাই হোক, তা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তা যাই হোক, আজকের জন্য এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।